जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद ना किनारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद ना किनारा है। मरहबा मरहबा। जो परग तूफ़ान भी डगमगाया नैया भी, जो परग तूफ़ान भी डगमगाया नैया भी, आप जब करम कर दे, आप जब करम कर दे, तो सामने किनारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। কবি বলেন, হুজুর আপনার সমমর্যাদার অধিকারী কেউ নাই। কথা বন্ধ, খেয়াল করো। আমি চিকন চাকন মানুষ, দুর্বল মানুষ, আমি বেশিক্ষণ কথা কইতাম পারি, একটু খেয়াল করো। কবি ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমমর্যাদার অধিকারী কোনো মানুষ দুনিয়ায় নাই। আপনার মতো এত মর্যাদার অধিকারী আমার আল্লাহ কাউকে বানায় নাই। আপনার মর্যাদার সীমানা নাই, আপনার মর্যাদার কোনো হুদুদ নাই। বেমিসাল লাজবাব ওয়ালা একজন নবী, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের উপরে জমিনের নিচে যত কায়নাত আমার আল্লাহ বানালো, যত মখলুক বানালো, যত সৃষ্টি বানালো, যত কিছু আমার আল্লাহ বানালেন, তামাম মখলুকাত যদি এক পাল্লায় রাখা হয়, আপনার মর্যাদার সমমান কোনোদিনও হবে না। কি হয়েছে ভাইরা আমার? হয়েছে থাক থাক ভাইরা আমার, যান্ত্রিক ত্রুটি হতেই পারে, কেমন? তো কবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ। এই যুবক ভাইরা আছেন আপনারা? যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, গুনাহ সাগরে আমি হাবুডুবু খাইব, গুনাহ সাগরে আমি নিজে ডুবে যাব, কিনারায় পার হইবার জন্য আমি পাগল ভরা হয়ে যাব, দেওয়ানা হয়ে যাব, গুনার সাগরে ডুবিয়ে আমি জাহান্নামীর আসামি হয়ে যাওয়ার উপক্রম হবে। নবী গো, আপনি আপনার রহমতের হাত বাড়াইয়া দিয়া আমারে কিনারায় পার করাইয়া দিয়ে, আপনি কিনারায় পার করাইয়া দিলে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। তো কবি বলতেছেন, जो परग तूफ़ान भी डगमगाया नैया भी, आप जब करम कर दे, आप जब करम कर दे, तो सामने किनारा है, जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है। आवाज दिया बोले मरहबा। के तूर पे कहा रब ने लंदरानी मूसा, के तूर पे कहा
मेरे आका को अर्श पर बुलाया है। जबान থাকলে आवाज दिया बोले मरहबा। कभी डेके डेके बोले, कभी डेके डेके बोले ও মালিক, ও মালিক, তুমি মুসা নবীকে তুর পাহাড়ে নিলা, তুর পাহাড়ে নিলা, আশা দিয়া নিলা। কেন আশা দিয়া নিলা? বলে দেখা দিবা বলেছো, কিন্তু তুমি তার সাথে দেখা দিলা না। কোরআন কারিমে ঘটনা স্পষ্ট পাওয়া যায়। মুসা নবী বলল, আল্লাহ গো, তুমি আমারে দেখা দাও। জীবনে বহুবার কথা বলেছি, প্রতি 3 দিনে 1,40,000 শব্দ কথা বলেছি। একবার তোমাকে আমার দেখবার মনে যায়, আরিনি মাওলা, তুমি আমারে দেখা দাও। আমার আল্লাহ জবাব দিল, ইন্নাকা লান তারানি, দেখবার মতো চোখ তোমার নাই, মালিক তুমি দেখা দাও। আল্লাহ বলল দেখা দিতে পারবো না। বারবার বলার করার কারণে আমার আল্লাহ বলল, মূসা গো, তুর পাহাড়ে চলিয়া যাও। ওয়ালাকিন ইনজুর ইলা জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। ফালাম্মা তাদাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সুঈকা। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। আমার আল্লাহ বলল, রে মূসা, তুর পাহাড়ে চলিয়া যাও, তুর পাহাড়ে গিয়া দাঁড়াও। আমি আল্লাহ নূরের তাজাল্লি দেব। নিজেকে যদি কন্ট্রোল করতে পারো, আমি মালিককে দেখতে পাবা। আর যদি কন্ট্রোল করতে না পারো রে, আমি আল্লাহকে দেখতে পারবা না। আল্লাহু আকবার। নিজেকে যদি কন্ট্রোল করতে পারো, আমি আল্লাহকে দেখতে পারবা। আর যদি কন্ট্রোল করতে না পারো রে, আমি আল্লাহকে দেখবার পারবা না। মুসা নবী তুর পাহাড়ে চলিয়া গেল। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আমার আল্লাহ যখন নূরের তাজাল্লি দিল, তুর পাহাড় জ্বলিয়া পুড়িয়া আঙ্গা হইয়া যায়। মুসা নবী বেহুশ হইয়া পড়িয়া যায়। কিছুক্ষণ পরে হুশ ফিরে আসে। মুসা নবী বলল, আল্লাহ গো, আমি কোথায় আছি? বলে তুর পাহাড়ে আছো। বলে তুর কোথায়? বলে জ্বলে পুড়ে আঙ্গা হয়ে গেছে। মুসা নবী বলল, আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দাও, আমারে মাফ করিয়া দাও, এত রিস্কি আবদার আমি আর করব না। মুসা নবীর বেলা আমার আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা, রহমাতুল লিল আলামিন সরকারে দু আলম আমার হুজুরের বেলা আমার আল্লাহ কেমন ফয়সালা দিলেন দেখে। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, জিবরিল রে, আমার হুজুরের কদমে যাও, আমার হুজুরকে গিয়া জানায় দাও, ইন্নী আশতাকু লিকাই রাব্বি, আমি আমার রহমাতুল লিল আলামিনের দিদারে ধন্য হতে চাই। আল্লাহু আকবার। জিবরিল আমার হুজুরের কাছে যাও, আমার হুজুর গিয়া বলো আমি আমার হুজুরের দিদারে ধন্য হতে যাই। রহমাতুল লিল আলামিনকে নিয়া আপনার বাইতুল মাকদাস নিয়ে গেল। সেখান থেকে চন্দ্র পাড়ি দিল, সূর্য পাড়ি দিল, গ্রহ পাড়ি দিল, উপগ্রহ পাড়ি দিল, নক্ষত্র পাড়ি দিল, ধূমকেতু পাড়ি দিল, গ্যালাক্সি পাড়ি দিল, প্লেটো পাড়ি দিল, প্রাগন পাড়ি দিল, কোটি কোটি বিলিয়ন রাজি তারকা রাজি পাড়ি দিয়া প্রথম আসমান নিয়ে গেল, দ্বিতীয় আসমান পাড়ি দিল, সপ্তম আসমান পাড়ি দিল, সিদরাতুল মুনতাহায় চলে গেল, লাজামা চলে গেল, লামাকান চলে গেল, 70,000 নূরের পর্দা পাড়ি দিল। এক এক পর্দা থেকে নিয়া আরেক পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা। যাইতে যাইতে আল্লাহর আরশ, জান্নাত দেখিল, জাহান্নাম দেখিল। যেই জায়গায় নিয়া রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ দেখা দেওয়া দরকার, ওই জায়গায় নিয়ে দেখা দিয়া প্রমাণ করে দিল। আমার মালিক জানায় দিল, বন্ধু গো, মুসা নবীকে আমি আল্লাহ তুর পাহাড়ে নিয়ে দেখা দিলাম না। আপনি নবীকে আমি মালিকের কদমের কিনারায় আলিয়া আমি আল্লাহ আপনাকে দেখা দিয়া ধন্য করিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।